আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিকটি হচ্ছে বিকাশ নিয়ে। আমরা যারা বিকাশ ব্যবসায়ী আছি, তো প্রত্যেকেরই প্রয়োজন আজকের এই ভিডিওটি দেখার জন্য। কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আজকের ভিডিওটি হচ্ছে একটি সতর্কমূলক ভিডিও। তো মেসেজ ফরওয়ার্ড করে বিকাশ চক্র কিভাবে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। তো ছোট্ট একটা স্টোরি আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো আজকে আমার একটা নাম্বার থেকে অর্থাৎ আমার পার্সোনাল নাম্বারে ফোন দেয় আমাকে একজন ব্যক্তি। তো উনি ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপনার কি এটা বিকাশ নাম্বার? আমি বলতেছি জি এটা আমার বিকাশ নাম্বার। তারপর উনি বলতেছে যে আপনার নাম্বারে আমি 10,000 টাকা সেন্ড করতেছি। আমার নগদ নাম্বারে প্রয়োজন 10,000 টাকা। আপনার কি নগদ নাম্বারে টাকা আছে? তো আমি বললাম জি আমার নগদ নাম্বারে টাকা আছে। তারপর উনি বলতেছে যে আপনার বিকাশ নাম্বারে আমি 10,000 টাকা দিচ্ছি। আমি বললাম জি হ্যাঁ দেন আমার বিকাশ নাম্বারে, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আপনি 10,000 টাকা দেন, আমি আপনাকে নগদ নাম্বারে 10,000 টাকা দিয়ে দিচ্ছি। তারপর উনি আমার পার্সোনাল নাম্বারে 10,000 টাকা সেন্ড করে আমি তখন আমার নাম্বারে মেসেজ আসছে 10,000 টাকার। তারপর আমি যখন আসলে চেক দিই বিকাশ অ্যাপসে গিয়ে, তখন দেখি যে কোনো প্রকার টাকা আসেনি। তো জাস্ট শুধু সে ফরওয়ার্ড করে মেসেজটি দিয়েছে। তারপর আমি তার ফোনটি কেটে দিয়ে আমি তাকে ফোন দিই যে ভাই আপনি যে আমার এই নাম্বারে 10,000 টাকা সেন্ড করলেন, এটি তো আসলে টাকা আসেনি, বরঞ্চ আপনি ফরওয়ার্ড করে আমাকে মেসেজটি দিয়েছেন। তো এই কথা শুনে উনি ফোনটি কেটে দেয়। কেটে দেওয়ার পর আমি বারবার তাকে ফোন দিতে থাকি এবং উনি আমার নাম্বারটি ব্ল্যাকলিস্টে ফালায়, অর্থাৎ উনি নাম্বারটি বন্ধ করে রাখে। তো দেখেন, আমি যদি তার মেসেজ পেয়ে অ্যাপসে না ঢুকে স্টেটমেন্ট না দেখে আমি তার মেসেজ পেয়ে যদি আমার নগদ নাম্বার থেকে তার নগদ নাম্বারে 10,000 টাকা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমি একদম 10,000 টাকায় ধরা খেয়ে যেতাম। এভাবে কিন্তু মেসেজ ফরওয়ার্ড করে তারা যে মেসেজগুলো করে, এই শুধুমাত্র মেসেজ দেখে কিন্তু আমরা তার বিনিময়ে কিন্তু তাদেরকে টাকা দিয়ে থাকি। তখন আমার এই আজকের ভিডিওতে মূল কথা হচ্ছে যে মেসেজে যদি কোনো প্রকার টাকা আসে তাহলে আপনারা অবশ্যই স্টেটমেন্ট দেখে তারপর টাকাগুলো লেনদেন করবেন। কারণ এই ফরওয়ার্ড করে মেসেজ করে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে কিন্তু হাজার হাজার টাকা প্রতারক বিভিন্ন ধরনের চক্র ফেলে আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়। তো সর্বশেষে মূল কথা হচ্ছে যে মেসেজ দেখে কখনো টাকা আপনারা লেনদেন করবেন না। অবশ্যই স্টেটমেন্ট দেখে টাকাগুলো শিওর হয়ে এবং আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে কিনা এগুলো দেখে তারপর কিন্তু টাকাগুলো আপনারা লেনদেন করবেন। তো এটি ছিল মূলত ছোট্ট একটা সতর্কমূলক ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।